আসসালামু আলাইকুম। আমি শিল্পী হাসনাত সোহাগ। আজকে পঞ্চগড়ের খুব কাছাকাছি একটি জায়গায় ছবি আঁকতে এসেছি। এটি পঞ্চগড়ের তালমা নামের একটি নদী। বহুদিন ধরেই এই এলাকায় ঘুরেছি, দেখেছি এবং সবসময় মনে হয়েছে যে এখানে এসে ছবি আঁকলে কেমন হবে। জায়গাটি আমার অনেক পছন্দের। চমৎকার একটি নদী এঁকে বেঁকে বয়ে গেছে। ঠিক একটি পাকা সড়কের পাশেই এই নদীটির অবস্থান হওয়াতে যাতায়াতেরও সুবিধা রয়েছে। তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে এই জায়গাটি আঁকতে এসেছি। বেশ রোদ ছিল এই সময়টিতে, কিন্তু এই জায়গাটিতে না দাঁড়ালে আমি ভালো একটি কম্পোজিশন পাচ্ছিলাম না। সুন্দর আলো ছায়া সম্বলিত একটি সুন্দর ছবি সামনে, এই ছবিটিকেই আঁকার চেষ্টা করছি আমি। বাইরে ছবি আঁকতে আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটি ঘটে সেটি হলো পুরোপুরি রোদের মধ্যে দাঁড়িয়ে ছবিটি আঁকতে হয় অনেক সময়। এটা একটু সমস্যার ব্যাপার হলেও ছবিটি যখন সম্পূর্ণ হয় তখন আর এই কষ্টটা থাকে না মনের মধ্যে। তখন মনে হয় যে না, সুন্দর একটি ছবি হলো। আমি এঁকে যাচ্ছিলাম। আসলে আমার এইসব মাথায় ছিল না। রোদ, ঝড়, বৃষ্টি এগুলো আসলে একজন শিল্পীর জন্য খুব একটা সমস্যা নয়। ছবি আঁকার সময় ছোট, ছোট বাচ্চাগুলো এসে ভিড় করছিল, যেটি আমি খুবই উপভোগ করি সবসময়ই। এর আগেও আমি বলেছি। এই নদীটি আ করতোয়া নদীতেই সম্ভবত মিশেছে এবং চমৎকার একটি নদী এটা। আমার খুব পছন্দের একটি জায়গা। এই জায়গায় আগেও এসেছি ঘুরতে। ছবি আঁকতে এবারই ১ম আসা হলো। বাইরে ছবি আঁকার ক্ষেত্রে সবচেয়ে ১ম এ যেটা ধরতে হয় সেটি হচ্ছে আলো ছায়া। কারণ সূর্য খুব দ্রুত চলে যায়, আলোটা চলে যায়। এইজন্য আলোটিকে ধরাটা খুব আ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিশেষ করে আউটডোরে ছবি আঁকার ক্ষেত্রে। মোটরসাইকেলে। একটু দেরি করলেই আলোটা চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে বিকালের সময়টি অতি দ্রুত পাস হয়। সেক্ষেত্রে খুব দ্রুত আলোটিকে বা আলো ছায়াগুলোকে ধরাটা খুব জরুরি হয়ে যায়। এই নদীতে কিছু, কিছু লোক আছে যারা মাছ শিকার করে রেগুলার। সামনে দেখতে পাচ্ছেন। ছিপ নিয়ে বসে পড়েছে। শৈশবে আমরাও এরকম ছিপ নিয়ে প্রচুর মাছ ধরেছি। স্কুল ফাঁকি দিয়েও মাছ ধরেছি। এটি আমার অনেক পছন্দের একটি কাজ ছিল। আমি পানিতে যে শ্যাডোগুলো পড়েছে সবুজ রঙের, দূরের গাছপালার শ্যাডোগুলো বা আচ্ছারের শ্যাডোগুলো সেগুলো দিচ্ছি। কাজ প্রায় শেষের দিকেই। দেখা যাক কীরকম দাঁড়ায় কাজটি। আপনারা দেখতে থাকুন। ছোট, ছোট শিশুগুলো খুব আগ্রহ নিয়ে কাজগুলো দেখছে। তাদের কাছে এই বিষয়টি একদমই নতুন। এখানে হয়তো এর আগে কেউ এভাবে কাজ করেছে কিনা আমি জানি না। তাদের কাছে একটি নতুন অভিজ্ঞতা এবং আমার কাছে এটি বেশ আনন্দময় মনে হয় সবসময়ই। জল রঙে ছবি আঁকার ক্ষেত্রে সব কিছুকেই বিশেষভাবে গুরুত্ব দিতে হয়। যেমন কাগজ, যেমন তুলি, রং, পানির তারতম্য এবং আবহাওয়া, সব কিছুকেই আসলে প্রচুর গুরুত্ব দিতে হয় ওয়াটার কালারের ক্ষেত্রে। ওয়াটার কালার খুব সেন্সিটিভ একটা মিডিয়া, আমি আগেও বলেছি। একবার রং করলে দ্বিতীয়বার সেখানে ঘষা মাজা করার সুযোগ খুব একটা হয় না। আচ্ছা। সেক্ষেত্রে আলো ছায়ার ব্যাপারটিকে প্রথমেই ধরে ফেলতে হয়, না হলে পরবর্তীতে আর সুযোগটা থাকে না। এবং এটাই ওয়াটার কালারের সবচেয়ে বড় রহস্য। এই রহস্যটাকে উন্মোচন করাই একজন শিল্পীর কাজ। যারা পারে তারা ভালো শিল্পী হয়ে উঠতে পারে। আমি চেষ্টা করছি জল রংটাকে প্রতিদিন শেখার, এবং চর্চার কোনো বিকল্প নেই শেখার ক্ষেত্রে। পঞ্চগড়ে আমার কিছু শিক্ষার্থী আছে যারা ভালো ওয়াটার কালার করছে। শোনো না, এই বাবুটা ওই যে পঞ্চায়েত আছে না,
পঞ্চায়েতের ওই মিমির মতন যেটা। আউটডোরে এলে আমি সবচেয়ে অবাক হই সবুজের কতগুলো ভ্যারিয়েশন দেখে। সবই সবুজ, কিন্তু দেখুন সবুজের কতগুলো রং। এখানেই যত গন্ডগোল। কোথাও ডার্ক সবুজ, কোথাও হালকা, কোথাও মরে গেছে পাতা, ওটার আলাদা একটা ফ্লেভার। এত সবুজের ভ্যারিয়েশন, আমি অবাক হই। শিল্পী তুলিতেও হয়তো এতগুলো সবুজ আসে না, যতগুলো সবুজ প্রকৃতির রয়েছে। আমি অবাক হই। এভাবেই ধীরে ধীরে কাজটিকে এগিয়ে নিচ্ছিলাম। বারবার আশেপাশে বাচ্চারা ভিড় করছিল এবং সবার সঙ্গে সুন্দর একটি সময়ও কাটছিল। আউটডোরে বাইরে ছবি আঁকাটা আমার একটা রেগুলার কাজ। প্রায় যাই বিভিন্ন জায়গাতে, পঞ্চগড়ের অসংখ্য জায়গায় গিয়েছি ছবি আঁকতে, এবং সেই জায়গাগুলোর যে কাজগুলো সেগুলোর ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট বা ওয়ান বাই ওয়ান সেগুলোকেও শেয়ার করবো আপনাদের সঙ্গে। যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমার কাজগুলো কেমন হচ্ছে সেগুলো কমেন্ট করে জানাবেন। আমি কাজটির মূলত একদমই প্রায় শেষের দিকেই চলে এসেছি। সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছি, তিনি বড় ছিপ নিয়ে এসেছেন মাছ ধরার জন্য। এই জায়গাটিতে আসলেই সম্ভবত মাছ রয়েছে অনেক। বেশ কয়েকজন মানুষকে দেখলাম তারা মাছ ধরছে। আমাদেরকে খেতে দিব। আমার ছেলে হয়তো ইতিমধ্যে একটু অধৈর্য হয়ে উঠেছে। মানুষগুলাকে রোদ প্রচুর। একজন বয়স্ক আঙ্কেলকে আসতে দেখা যাচ্ছে, তিনিও হয়তো আগ্রহ নিয়ে দেখতে চাচ্ছেন কি হচ্ছে এখানে। হয়ে গেছে। ছবি আঁকা শুধু ছবি আঁকা নয়, এই সময়টিকে উপভোগ করা, সময়টিকে ধরে ফেলা কাগজের মধ্যেই, এটাও একটা ব্যাপার। ছবি আঁকাকে বলা হয় একটা ডায়েরির বিকল্প। করে না বাবাকে। আজকে আমি কোথায় যাচ্ছি, কি করলাম, দিন তারিখ সহ সেখানে লেখা থাকবে। কি মজার একটা ব্যাপার। যাই হোক, শেষ করলাম মূলত ছবিটিকে এভাবেই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।